এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১০ দিকে তেজগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করা হয়। মামলায় দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধের প্রমাণ নষ্টের অভিযোগ করা হয়। মামলায় প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধ এবং অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেয়া এবং অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় লুটপাট করা সম্পদের মূল্য ২,৫০,০০,০০০ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে প্রথম আলো আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশ। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ ৫০,০০০ টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার রাত 11:15টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এসে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে প্রথম আলো কার্যালয়ের সামনে সমবেত হয়ে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দেয়। বিভিন্ন জায়গায় ফোন দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তারা লোক জড়ো করে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতিকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। রাত ১১টা ৫০ দিকে তারা প্রথম আলো কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ভবনের কাচ ভেঙে আসবাবপত্র, মালপত্র, নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন তলার ১৫০ কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা টাকা, প্রথমা প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তারা ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নষ্ট করে ফেলে। সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। ফায়ার সার্ভিসকেও আগুন নেভানোর কাজে বাধা দেয়।